আসসালামু আলাইকুম সবাইকে। তো চীনা হাঁসের নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো 2 দিন আগে আমরা একটি ভিডিও আপলোড করছিলাম। তো ওইখানে আমরা দেখাইছিলাম যে চীনা হাঁসের বাচ্চাগুলোকে আমরা কোথা থেকে আনছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো চীনা হাঁসের বাচ্চার দাম কত পড়ছে, কোথা থেকে সংগ্রহ করছি এবং এক একটার প্রাইস কেমন, কি খাবার দেই, তাদের বাসস্থানটা কেমন হবে, A to Z আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনারা যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে কন্টিনিউ করুন, তাহলে আসলে বুঝতে পারবেন এক এক করে কীভাবে লালন পালন করতে হয় চীনা হাঁস সম্পর্কে A to Z ভিডিও। তো দেরি কিসের, চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ কৃষিভিত্তিক সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো এখন কথা হচ্ছে আমাদের এই চীনা হাঁসে কোথা থেকে সংগ্রহ করছি। তো চীনা হাঁস মূলত পানি ছাড়া এগুলোকে লালন পালন করা যায় এক প্রকার। আপনি যদি পানি দেন তাহলে ভালো, আর যদি পানি আপনার এখানে না থাকে, আপনি চাচ্ছেন আটকে লালন পালন করতে পারবেন, আপনাকে খাবার খরচটা একটু বেশি পড়বে, কিন্তু আপনি আটকেও সুন্দরভাবে লালন পালন করতে পারবেন। আর পানি যদি দেন তাহলে প্রতিদিন তারা গোসল করবে, একটু রিফ্রেশ হয়ে যাবে। তো আমি কিন্তু এদেরকে দেখেন একটি সুন্দর হাউস বানিয়ে দিয়েছি অল্প টাকা খরচ করে। তো এখানে আমরা পানি দিই এবং কিছু যে ফেনা বলে এগুলো দিই, জাস্ট এখানে হাঁসগুলো সুন্দরভাবে থাকতে পারে। তো এবার কথা হলো আসলে আমি এদেরকে কি খাবার দিই। তো এদেরকে আমরা মূলত যে খাবারটা দিই, আপনারা 0 সাইজের ফিড আছে বাজারে। তো এখন যেহেতু আমাদের এই বাচ্চাগুলো ছোট, তাই আমি তাদেরকে একটু ভালো খাবার দিচ্ছি। কারণ মানুষের বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু তাদেরকে একটু টেক কেয়ার করতে হয়, একটু বেশি যত্ন করতে হয়। কারণ ছোটোবেলায় যদি তাদেরকে সুস্থভাবে গড়ে তোলা যায়, পরে কিন্তু অসুখ বিসুখ কম হয়। এই জন্য এদেরকে আপনারা যে কাজটা করবেন, যে খাবারটা আছে ওই ছোটো সাইজের যে খাবার 50 থেকে 60 টাকা কেজি নেবে, এগুলো মুরগির বাচ্চাকে খাওয়ায় যে ফার্মের মধ্যে। তো ওইগুলো আপনারা কী করবেন, সংগ্রহ করে তাদেরকে আপনারা দিবেন। আর পানির ব্যবস্থা যদি একটু করে দেন তাহলে তাদের অনেক ভালো লাগবে, কারণ পানি জাতীয় প্রাণী হচ্ছে হাঁস। ওকে, আপনারা দেখেন যে আমরা কিন্তু হাউস বানিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তারা সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। তো তারপর কথা হচ্ছে খাবারের সাথে আর কী দিতে হবে। তো প্রথম আপনারা জিজ্ঞেসটা করবেন, প্রথমে 0 সাইজের খাবার দিবেন। আর পানির খাবারের সাথে লাইসোবিট একটা ওষুধ আছে, ওই লাইসোবিটটা দিবেন। ওই লাইসোবিট ওষুধটা মূলত হচ্ছে এটা আসলে আপনার হাঁস যখন সুস্থ থাকবে তখন এটাকে খাওয়াতে পারবেন। যেহেতু আপনি আরেক জায়গা থেকে আনছেন, সেহেতু আপনাকে এটা 3 থেকে 4 দিন এই লাইসোবিটটা খাবারের সাথে হালকা হালকা করে, আর একটু লেবুর রস পারলে হালকা একটু লেবুর রস দিয়ে তাদেরকে 2 বেলা এই ওষুধটা দিবেন। তাহলে কিন্তু আপনার হাঁস সুস্থ এবং সবল থাকবে, রোগবালাই থেকে রক্ষা পাবে। তো এখন কথা হচ্ছে এই হাঁসগুলোর প্রাইস কী রকম পড়ছে। তো এটা আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে আনছি, সেজন্য হাঁসের প্রাইসটা একটু কমে পড়ছে। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ছোট বাচ্চা আছে, বড় বাচ্চা আছে। তো ছোট বাচ্চা যেটি প্রায় 1 সপ্তাহ, তো ওই বাচ্চাগুলো আমি আনছি বাজার থেকে, বাড়ি থেকে 100 টাকা করে পার পিস দিয়েছি। আর যে বড় বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো 185 টাকা পিস পড়ছে। তো এভারেজ আমরা এরকম প্রাইজের মধ্যে কিন্তু এই বাচ্চাগুলোকে সংগ্রহ করছি, এবং বাচ্চাগুলো একদম সুস্থ এবং সবল। আর আপনারা যারা এই হাঁস লালন পালন করতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন একটু বড় বাচ্চা কেনার জন্য, তাহলে আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। তো এটার ভ্যাকসিনের ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। যখন 25 দিন বয়স হবে তখন আপনারা আপনার নিকটস্থ একটি প্রাণী সম্পদ অধিদপ্তরে যাবেন। প্রাণী সম্পদ অধিদপ্তর গিয়ে 20 থেকে 15 টাকা নেবে, একটা ভ্যাকসিন আছে, ওদেরকে বললেই হবে হাঁসের বাচ্চার বয়স বলবেন, তার একটা ভ্যাকসিন দিবে। তো ওইটা আপনারা নিয়ে আসবেন, নিয়ে আসার পর ওইটা আপনারা এখানে প্রয়োগ করবেন। তো ওইটা যদি প্রয়োগ করে দেন তাহলে ইনশাল্লাহ আপনার হাঁস আর অসুস্থ হবে না, সুস্থ এবং সবলভাবে থাকবে।
আর আপনারা এখন ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে আমরা পানি দিছি এবং পানির মধ্যে কিন্তু হাঁস কি সুন্দরভাবে তারা ঘোরাফেরা করতেছে। আর এই হাঁসটা কিন্তু মূলত আপনার পাঁচ সাইডে যে পানি নাও থাকে তাও কিন্তু এগুলো লালন পালন করতে পারবেন, ছাদেও লালন পালন করতে পারবেন। আর এই হাঁসগুলো কিন্তু তারা নিজেরাই ডিম থেকে বাচ্চা তৈরি করে, ইনকিউবেটরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা ডিম পারে কিছু 15 থেকে 20টা ডিম পেরে তারপর কিন্তু তারা এগুলো তা দিয়ে বসার পর তারাই বাচ্চা নিয়ে বের হয় এবং এগুলো বড় করে। তো এগুলো হচ্ছে তাদের মূলত। আর এগুলো কিন্তু অনেক, এদের হাঁসের যে গোস্ত অনেক সুস্বাদু, অনেকে এগুলো হাঁসের গোস্ত খাওয়ার জন্য পালে। তো আর আপনারা যারা বাড়িতে পালতে চাচ্ছেন তারা আপনারা 4 থেকে 5টা হাঁস কিনে অথবা 2 থেকে 3টা হাঁস কিনে আপনার ডিমের চাহিদাও মেটাতে পারবেন। তো পরবর্তী আমরা আরও ভিডিও আসবে, আমাদের নতুন সংগ্রহ চলতেছে। তো পরবর্তী যে নাগিনী হাঁস বলা হয় ওই হাঁসও আমরা এখান থেকে সংগ্রহ করব, ওইগুলো সারা বছর ডিম দেয়। তো ওইগুলো ভিডিও আপডেটে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। তো আপনারা দেখেন যে পানির মধ্যে হাঁস আসলে কতটা স্বাধীন, কতটা মুক্ত। আর আপনারা যারা আটকে পালবেন তারা পালতে পারেন, সমস্যা নেই। কিন্তু বিকালবেলা অথবা যে কোনো এক টাইমে তাদেরকে একটু আপনারা কাছে দাঁড়িয়ে থেকে তাদেরকে একটু ছেড়ে দিবেন, যাতে একটু ঘুরে ফিরে একটু হালকা ঘাস লতা পাতা এগুলো খেতে পারে। আর এইগুলো কিন্তু অতিরিক্ত কোনো খাবারও খায় না, অল্প পরিমাণ খাবার তারা খেয়ে থাকে, যার জন্য কিন্তু হাঁস এটা লালন পালন করা অনেক কষ্টের, খরচও হয় না। আর আপনারা দেখতে পাচ্ছেন তাদের মনের সুখে কিন্তু হাঁসগুলো এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তো আর আপনারা যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা করতে পারেন। প্রথমে আপনারা যে কাজ করবেন, কিছু হাঁস কিনে পরীক্ষামূলকভাবে লালন পালন করবেন, তারপর যদি ফলাফল ভালো পান তাহলে আপনি করতে পারেন। আর প্রথমে যদি আপনি বড় পরিমাণের ইনভেস্ট এখানে করে ফেলেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিও দেখবেন হাজার হাজার ভিডিও, যে 20 টাকা ইনকাম, লক্ষ টাকা ইনকাম, এগুলো কিন্তু ভাই একদিনে হয়েছে না। তারাও কিন্তু প্রথমে কিছু লালন পালন করে তারপর কিন্তু এখানে এই পর্যায়ে আসছে। এতই যদি সহজ হতো তাহলে কিন্তু প্রত্যেকের যাদের জায়গা আছে তারাই কিন্তু হাঁসের খামার দিয়ে থাকতো। তো আপনাদেরকে বলবো এভাবে প্রতারিত না হয়ে সর্বপ্রথম কিছু পরিমাণ হাঁস কিনুন, হাঁস কেনার পর আপনারা লালন পালন করুন, ফলাফল ভালো যদি পান তাহলে আপনি কিনতে পারেন, লালন পালন করতে পারেন, সমস্যা কোথায়। তো ভিডিওটি আর বড় করব না, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন, অবশ্যই সমাধান পেয়ে যাবেন। আর যারা হাঁস পালন করতে চান করতে পারেন, আপনারা পরীক্ষামূলকভাবে লালন পালন করে তারপর করবেন। আর এই কৃষি বিষয়ক যত ধরনের তথ্য আছে আমাকে বলবেন, কমেন্ট করবেন, সমাধান দিব। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই আপনি পেয়ে যান। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। যারা পুরো ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।